নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে চলে এসেছি বাড়ির একটু পিছন দিকে। কলা গাছে একটা মোচা ধরেছে, দেখুন। এটা কাঁঠালি কলার মোচা, এটা খুব সুন্দর মিষ্টি খেতে হয়। তো আরোহীর বাবাকে বললাম, আজকে যেহেতু বাড়িতে আছো আমাকে মোচাটা পেরে দিয়ে যাও। এই দেখুন কতগুলো মোচার খোসা ছেড়ে গেছে, মানে অনেক দিন আগেই পেরে নিলে ভালো হতো। বেশ বড় সড়োই হয়েছে মোচাটা। আজ তো আর বানানো যাবে না, কালকে বানাবো, কারণ এটাকে অনেক সময় লাগবে। ছাড়িয়ে ছোটো ছোটো করে কাটতে অনেকটা সময় লেগে যাবে। তো আজকে বিকালে আবার একটু আরোহীর ঠাম্মাকে দেখতে যাব, তো সেই জন্য আর ভাবছি কালকেই করব, আর চিংড়ি দিয়ে করব ফের। তো এই দেখুন আম গাছটায় কত আম হয়েছে। আর এই আমাদের অ্যালবেস্টারের ওপরে এই আম গাছের ডালটা মানে আমের ভার সামলাতে না পেরে একদম শুয়ে গেছে, আর তাতে বড় বড় আমও হয়েছে। ঝড় হলে কিন্তু দাম এই অ্যালবেস্টারে লাগবে আর আওয়াজ হবে। এই দেখুন প্রত্যেকটা ডালেই সুন্দর হয়ে আমগুলো ফুটে গেছে, আর কি বড় বড় হয়ে যাচ্ছে। আর কয়েকদিন পরে এই গাছটা কিন্তু নিজের ভার সামলাতে পারবে না। মোচাটা নিয়ে এসে রাখলাম। এবার আজকে মেনু, চলুন আজকে খাওয়া দাওয়াটা করে নিই। আন্টির পাপা স্নানও হয়ে গেছে। আজকে রবিবার, কিন্তু আজকে চিকেন হয়নি, আজকে একটু মাছের ঝোল বানিয়েছি। কারণ এই শুক্রবার চিকেন হয়েছিল, আর আজকে আরোহীর বাবা বাড়িতে আছে বলে একটু ঝোলও খাওয়ার দরকার আছে গরম গরম। তাই একটু ঝোল, আর এটা হচ্ছে নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আর একটু আলু ভাতে মাখিয়েছি নিম পাতা দিয়ে। এটা আমার খুব প্রিয় খাবার। আর সাথে একটু টমেটোর চাটনি। এই তো টমেটোর চাটনি খাওয়ার সময়, তাই না বলুন? চলুন ঝোল দিয়ে আজকে লেবুর রস দিয়ে দারুণ ভাত খাওয়া হবে। তবে বাটা মাছও আছে এর সাথে, আর তার সাথে আছে দুটো তেলাপিয়া, কাটা পোনা, সব রকম দিয়ে। তাহলের বাবা বললো ঘরেই খাবো। তো খাওয়া দাওয়ার পরেই একটা ডেলিভারি বয় ফোন করলো, আর তার কথা মতো বাইরে এসে আমি দাঁড়ালাম। তো আর ওই বাবা নাকি একটা কি বুক করেছিল, আমি ঠিক জানি না। তো যাই হোক আমাকে বললো তুমি বাইরে গিয়ে নাও ওটা, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তো এই যে সেই জিনিসটা, তো আমি এখন দাঁড়িয়ে আছি, উনি অনলাইন পেমেন্ট করবে বলে ওটিপি ঢুকবে, তারপরে পেমেন্ট হবে। তো সেই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কী জিনিস, আমাকে তো কিছু বলেনি, নিয়ে দেখি। তবে এরকম মাঝে মধ্যে সারপ্রাইজ জিনিস আসলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন? তবে যদি সেটা নিজের জন্য হয় বা সংসারের জন্য হয়, অন্য কারোর জিনিস আসলে বা জামা কাপড় আসলে কিন্তু একদমই ভালো লাগে না, তখন মনটা খারাপ হয়ে যায়। চলুন মোটামুটি হয়ে গেছে বলল, তো এবার আমি জিনিসটা নিয়ে এবারে বাড়ির দিকে যাই। তবে মনটা খুব আনন্দ আনন্দ লাগছে, মনে হচ্ছে এটা আমারই কাজে লাগবে, মানে আমার ভিডিও করার জন্য কিছু জিনিস হবে হয়তো, সেটা খুবই মনে হচ্ছে। দেখি যাই বাড়িতে গিয়ে এটা খুলি। তো আরে বাবা বললো তুমিই খোলো, তার মানে আমার জন্যে, তাই না? তখন আমি বুঝতে পেরেছি আমি যেটা ভাবছি হয়তো সেটাই হতে পারি। কারণ কয়েকদিন ধরে খুব অসুবিধা হচ্ছে একটা ছোট স্ট্যান্ডের জন্য। তো ওই জন্য বলেছিলাম একবার আরির বাবাকে যে আমার ছোট স্ট্যান্ডটা তো নষ্ট হয়ে গেছে, আর বড় স্ট্যান্ডটা দিয়ে সব জায়গায় কাজ করাও যায় না। তো একটা ছোটো মতো স্ট্যান্ড হলে খুব ভালো হয়। তো আমার মনে হচ্ছে সেটাই। তো আরির বাবাকে জিজ্ঞাসা করতে বললো, সেটা তো বটেই, তুমি খুলে দেখো। তো দেখি খুলে, এর আটাটা এমনইভাবে মারা আছে, পুরো গোটাটাই আটা দিয়ে প্যাক করা যেন। এই দেখুন ভিতরে আরও একটা বক্স, এইভাবে যেন সেই বিয়েবাড়ির কনেকে ঠকানো হচ্ছে না। বক্সের ভিতরে বক্স, তার ভিতরে বক্স, তার ভিতরে কাগজ, তার ভিতরে ফের বক্স। ও না, আর বক্স নেই। এবার একদম ডাইরেক্ট চলে গেলাম, জিনিসটায় হাত পড়ে গেল। ঠিকই বলেছিলাম, এই দেখুন একটা স্ট্যান্ড। তবে এটা আবার একটু অন্যরকম ফ্লেক্সিবল। তো দেখা যাক কীরকম কী হয়। আর ওই বাবা আমাকে দেখিয়ে দিল, এটা নাকি আবার যে কোনো জায়গায় টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া যায়, মানে ওটা একটু পাকিয়ে ঝুলিয়ে দেওয়া যায়, আবার এইভাবে সোজা করে দাঁড়ও করিয়ে রাখা যায়। এটা আবার একটু নতুনত্ব মনে হচ্ছে জানেন। আর আমার রান্নার ভিডিওগুলো করতে খুবই অসুবিধা হয়, যখন ধরুন কিছু রান্না করছি নতুনত্ব, তখন ওই বড় স্ট্যান্ড দিয়ে ক্যামেরাটা পুরো করাতে আসেও না, আর তারপরে ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার মতো লাগে। তো ওই জন্য এটা বেশ কাজের। তবে কোম্পানির হচ্ছে ক্যাশন কোম্পানি। দেখুন এবারে দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে এটা ফ্লেক্সিবল করা যায়। এইভাবে রেখে বাঁকিয়ে আর কোনো একটা গিলে বা কোনো একটা গাছের ডালে এইভাবে আটকে রাখা যায়।
আর সেখান থেকে খুব সুন্দরভাবে ভিডিওটাও আপনি করতে পারবেন। হয়তো সেখানে ধরে নিয়ে রাখার হাতে পজিশান হচ্ছে না, তো আপনি এরকমভাবে গাছে আটকে দিতে পারেন। এই দেখুন, আবার এগুলোকে সোজা করে দেওয়াও যাবে। কত সুন্দর ফ্লেক্সিবল না? তো একটু নতুনত্ব মনে হলো, তো ঘরের বাবুজন এটাকে নাকি বুক করেছে দেখে। তো ভালোই হলো, আমার দরকার ছিল স্ট্যান্ডার্ড, তো আমি সেটা পেয়ে গেলাম। তো চলুন একটু নিজে নিজে দেখে নিই, জানেন এটা এটা কিভাবে কি করা যায়। তবে এর সাথে একটা ব্লুটুথ কানেকশানও দিয়েছে, সেটা আমার ফোনে আমার হচ্ছে না। আর ওর বাবা ফোনটা ট্রাই করে দেখলেও ওনার ফোনে হচ্ছে। তো তাও আমি একটু নিজে নিজেই ফোনে দেখছি, বেশ সুন্দর, বেশ হাতে নিয়ে এরকম দূর থেকে ছবি তোলা যাবে। হয়তো খুব কাছাকাছি যেগুলো দরকার সেগুলো হাতে নিয়ে হয়, একটু দূরে যেগুলো প্রয়োজন সেগুলোর কিন্তু এইগুলো দরকার আছে, তাই না বলুন? তো চলুন, মোটামুটি আমি খুব খুশি আজকে। তারপরে একটু বেড়াতে হবে আমাদেরকে, তো বেশি দেরি না করে এটা নিয়ে পড়ে না থেকে প্রায় এখন 3:30 মতো বাজতে চললো। চলুন আমরা রেডি হয়ে যাই, আমরা এবারে বেরাবো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।